আসসালামু আলাইকুম। শেখ হাসিনা যাওয়ার পরে আমরা অনেকেই উচ্ছ্বাস করছি না রাস্তায়। মানুষ কি শেখ হাসিনা যাওয়ার পরে উচ্ছ্বাস খাবে? এই যে ও কথা কয় না। মানুষ কি উচ্ছ্বাস খাবে? মানুষ কি এই অন্তর্বর্তীকালীন সরকার খাবে? মানুষ কি আনন্দ খাবে? মানুষ কি হারুন চলে যাওয়ার পরে আরেকজন আসবে, ওই উচ্ছ্বাসে জাতি নাচবে, নাচ দেখবে? মানুষ কি এগুলা খাবে? মানুষ এই যে নির্বাচন হইতেছে, সব রাজনৈতিক দলের নেতারা বলতেছে নির্বাচন দেন, মানুষ কি নির্বাচন খাবে? 180 টাকা এক ডজন ডিমের দাম, 180 টাকা। কিছু কিছু জায়গাতে 175। অভিযান চালানোর পরে ডিমের দাম আরো বাড়ছে। উৎপাদন খরচ 10 টাকা। তাহলে মার্কেটে 14 টাকা করে কেমনে বিক্রি হয়? পাশের দেশে এই ডিমের দাম হইতেছে, এক পিস ডিমের দাম 5 টাকা। তাহলে কি আমরা এই উচ্ছ্বাস খাবো? এই যে গণ উত্থান নাকি গণ পতন না কি কি বলেন আপনারা, এগুলা আমরা কি এখন ওগুলা খাবো? আমরা কি এখন ওই যে মাস্টার মাইন্ড তাকে খাবো? আমরা খাবো কি আসলে? মানে বাঙালি খাবে কি এখন? পেঁপের কেজি 50 টাকা। এই একটা পেঁপে 2 কেজি ওজন 100 টাকা নিচ্ছে। আপনি বুঝেন? আপনি যে একটু ওই যে বেগুন, এরপরে সিম, সিম 200 টাকা কেজি। 1 কেজি সিমের দাম 200 টাকা। কচুর মুহি আছে না, এগুলো 80 টাকা কেজি। এই যে দেখেন, এইটা সর্বোচ্চ 30 টাকা হওয়ার কথা, এইটা কিনা লাগতেছে 120 টাকা করে। এই একটা সাইজের যদি মিষ্টি কুমড়া 120 টাকা দিয়ে কিনা লাগে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমরা নির্বাচন খাবো, আমরা পতন খাবো, আমরা শেখ হাসিনা চলে যেতেছে এই উৎসব খাবো, এগুলা খাবো। বাজার টোটালি নিয়ন্ত্রণের বাইরে, বাজার নিয়ন্ত্রণের বাইরে। এখন হ্যাঁ, আপনি বলতে পারেন যে খুব বেশি দিন তো হয় নাই। দেখেন, কম বেশি হওয়ার বিষয় না, এই সিস্টেমগুলা অনেক আগে থেকে নষ্ট হয়ে গেছে। সারা বাংলাদেশে ভোক্তা অধিকারের লোক হইতেছে 100+। সারা বাংলাদেশে শিক্ষিত বেকার হইতেছে 50 লক্ষ প্লাস। তো 100+ ভোক্তা অধিকার দিয়ে তো আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমাদের ওই যে ভোক্তা অধিকারের এক স্যার আছে না, আই লাভ ইউ স্যার, ওনাকে দেখতে একটু রোমান্টিক লাগে, গিয়ে মধুর মধুর কথা বলে। তো স্যার, আপনি ওই আই লাভ ইউ টাইপের কথাবার্তা বললে তো আপনি ঠিক করতে পারবেন না, এগুলা ঠিক করতে পারবেন না। তো এই 50,000 টাকা জরিমানা, 30,000 টাকা জরিমানা, এগুলা করে লাভ হবে না। আলু বাংলাদেশে যে পরিমাণ আছে, আপনার চাহিদার চেয়ে আরো কয়েক গুণ বেশি আছে, তারপরও আলু 50 টাকা। হাসিনার আমলেও 50, এই ইউনূস সাহেবের আমলেও 50, আরেক সরকার যে আসবে তখনও 50-60 হবে। তাহলে আপনার আমার লাভ কি হইল? আপনার আমার লাভ কি হইল? সাধারণ মানুষ যারা, আমরা তো রাজনীতি করি না, আমরা সাধারণ মানুষ যারা, আমরা নির্ভয়ে কথা বলবো। আমরা দ্রব্যমূল্যের দাম যেটা জনসাধারণের ক্রয় ক্ষমতার মাঝখানে থাকবে, এইভাবে চলবো। আমরা তো এইটুকু চাই। কে ক্ষমতায় আসলো, আমরা কি কখনো বলছি নির্বাচন দেন? বাংলাদেশের সাধারণ জনগণ যারা, একজন মানুষও বলবে না কোনোদিন যে নির্বাচন দেন। নির্বাচন চাবে হইতেছে যার লাভ আছে তারা, সাধারণ জনগণ কোনোদিনও চাবে না। সাধারণ জনগণের চাওয়া হচ্ছে যেন এই আলুটা 20 থেকে 25 টাকার মধ্যে খাওয়া যায়। 2 বছর আগেও এটা 20-25 ছিল, তাহলে এখন আমি কেন 50 টাকা দিয়ে কিনবো ভাই? এই যে ডিমটা 120 টাকা ডজন, 100 টাকা ডজন ডিম কত কিনে খেলাম? 96 টাকা ডজন ডিম কিনে খেলাম। এটা ডাবল হওয়ার পরে ট্রিপলের অবস্থায়। তাহলে আমার আর আপনার তো লাভ নাই। লাভ আছে, আরেক সরকার আসবে, সেও কামাবে, বেগম পাড়াতে বাড়ি বানাবে, দ্রব্যমূল্যের দাম বাড়াবে। এটা একটা স্থায়ী সমাধান করা উচিত। স্থায়ী সমাধান যদি আমরা না করতে পারি, ওই যে ভোক্তা অধিকারের লাভ সারে দিয়ে কাজ হবে না। উনি যায় হাসি একটা মারবে, হ্যাঁ, স্যার বলে কি করে না কয়। আসলে উনি তো ভদ্রলোক, উনি হয়তো ওইভাবে এডুকেটেড হয়ে আসছে, চাইলে খারাপ ভাষায় কথা বলতে পারে না, কিন্তু এভাবে হবে না তো স্যার।
এখানে আরও কড়াভাবে কথা বলতে হবে, লোক বাড়াইতে হবে। 10,000 লোক নিয়োগ দেন, প্রত্যেক বাজারে বাজারে বসে থাকবে, সমস্যা কোথায়? বেতন তো আমরা দিই। মনে মনে পুলিশ রাখার দরকার কি? এত বেশি ট্রাফিক রাখার দরকার কি? ওই ঘরের মধ্যে হুমানে টাকা নেই, দরকার তো নেই আমার। আপনি ভোক্তা অধিকারের লোক রাখেন 50,000 টাকা বেতন দিয়ে, সমস্যা কোথায়? ও সারাদিন বসে থাকবে এখানে, আর দেখবে যে কে বেশি নেয় কে কম নেয়, কোন জায়গাতে সিন্ডিকেটও ঘুরে ঘুরে দেখবে। আপনি এটা করতে পারবেন না, এটা করা উচিত। আমার এত আইন শৃঙ্খলা বাহিনী দরকার কি? আমার আইন শৃঙ্খলা বাহিনী দরকার তো নাই। ভোক্তা অধিকারের লোক বাড়ান, দেশে যুদ্ধ লাগলে ইনারাই যায় গলি ধরবে, সমস্যা কোথায়? যা তা একটা অবস্থা। এই দ্রব্যমূল্যের দামটা কমে আসুক, ডিম 180 টাকা, এটা মানতে পারি না ভাই, মানতে পারি না। নির্বাচন না করে এগুলো সংস্কার করেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষ একটু খেয়ে পরে বেঁচে থাক।